পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, ক্ষতিপূরণের দাবিতেই রাস্তা অবরোধ। লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির, পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ। লরির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির, পশ্চিম বর্ধমানের শালানপুরের ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ। লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির, পশ্চিম বর্ধমানের শালানপুরের দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, পশ্চিম বর্ধমানের শালানপুরে ঘটনা। ক্ষতিপূরণের দাবিতেই রাস্তা অবরোধ। লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গ্রামবাসীরা ঠিক কি দাবি করছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো। ও দাঁড়িয়ে ছিল, বুঝলে, গাড়িতে এসে মেরেছে। ওর কোনো দোষ নেই, ওর দোষ থাকলে আমরা কিছু বলতাম না। গাড়ি পেছন দিকে থেকে মেরেছে, ওর জন্য আমরা এটা আন্দোলনটা করেছি। কিন্তু হ্যাঁ, আমাদের দাবি দুটো চাকরি দাও আর 20 লাখ টাকা আমাদের এখন তো এলআইসি করতো। মারা গেছে একদম শেষ, একদম। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ। লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, দেন্দুয়া কল্যাণেশ্বরী রাস্তা অবরোধ। পশ্চিম বর্ধমানের শালানপুরের ঘটনা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির এবং রাস্তা অবরোধ ক্ষতিপূরণের দাবিতে চলছিল, এখন কি অবরোধ উঠে গেছে? দেখো, অবরোধ ওঠার মতো অবস্থায় রয়েছে, কারণ তারা নেগোসিয়েশন করছে দুই পক্ষের মধ্যে এবং বিশেষ করে পুলিশ এখন দুই পক্ষের সঙ্গে কথা বলছে যাতে অবরোধ উঠে যায়। এই কিছুক্ষণের মধ্যে হয়তো অবরোধ উঠে যাবে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তুমি জানো যে গতকাল সন্ধ্যাবেলা এই সালানপুরের দেলুয়ায় একজন ব্যক্তিকে ধাক্কা মারে একটি ট্রাক এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং তারপর সন্ধ্যার পর থেকেই রাত 8টা থেকে অবরোধ শুরু হয়ে যায় এবং আসানসোল চিত্তরঞ্জনের যে গুরুত্বপূর্ণ সড়ক, প্রধান সড়ক, সেটা অবরুদ্ধ হয়ে যায়। অবরোধ করা হয় দেন্দুয়া মোড়ে এবং সেই অবরোধ আজকে সকাল অবধি চলছিল, কিছুক্ষণ আগে অবধিও চলছে। এবং এই যে অবরোধের তাদের দাবি হচ্ছে, যে স্থানীয়দের দাবি যে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকে, মৃতের পরিবারকে, এবং 2টি চাকরি দিতে হবে পরিবারের, এবং তবেই তারা অবরোধ তুলবেন। এবং সেই কারণে তারা দীর্ঘক্ষণ ধরে অবরোধ করেছেন এবং এর ফলে এই যে সড়ক, এই সড়ক অবরুদ্ধ হয়ে যায়, যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। এবং তুমি জানো, আসানসোল থেকে চিত্তরঞ্জন এবং আসানসোল থেকে চিত্তরঞ্জন হয়ে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অংশে যাওয়ার এটাই হচ্ছে প্রধান সড়ক। এবং এই রাস্তা অবরুদ্ধ হয়ে গেলে যানবাহন এত পরিমাণে সেখানে দাঁড়িয়ে পড়ে এবং অনেকেই আজকে বাড়ি থেকে বের হননি খবর পেয়ে যে অবরোধ চলছে। অর্থাৎ সব মিলিয়ে একটা বিপাকে পড়ে সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। পাশাপাশি এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা নিয়ে যেটা স্থানীয়দের যেটা অভিযোগ, সেটা হচ্ছে সকাল থেকে অবরোধ, মানে রাত থেকে অবরোধ চলছে, কিন্তু মধ্যস্থতাকারী হিসাবে যে পুলিশ এসে পুরো বিষয়টাকে তদারকি করবে এবং তাদের যে ডিমান্ড বা তাদের যে দাবি সেটা মেটানোর একটা প্রচেষ্টা করবে, সেরকম কোনো প্রচেষ্টা পুলিশের পক্ষ থেকে দেখা যায়নি। এবং তারা এই নিয়ে বিধান উপাধ্যায়, যিনি এই বারাবণীর বিধায়ক, যার অন্তর্গত বিধানসভার অন্তর্গত এলাকা, তারা বিধান উপাধ্যায়কে চাইছিলেন যে তিনি বিধায়ক এসে এই পরিস্থিতি সামাল দেন এবং তিনি তাদের যে দাবি, সেই দাবি পূরণের প্রচেষ্টা করুন। ধন্যবাদ।